করা হচ্ছে। যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাংলাদেশের মানুষকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা কি কেউ জানেন যে শহীদ শরীফ ওসমান হাদি তিনি একটা ছদ্মনামে লিখতেন? সেই নামটা কি আপনারা জানেন? তিনি সীমান্ত শরীফ ছদ্মনামে লিখতেন। কারণ আমরা এমনই এক জিল্লতির জীবন পার করছি, সীমান্তে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় আর আমরা গিয়ে খাটিয়ায় করে তাদের লাশ নিয়ে আসি। এর বাইরে আমাদের আর কিছু করার নাই। প্রিয় ভাইরা, আমরা কি ভুলে গেছি যে এই সীমান্তেই মাত্র আমাদের ৭ থেকে ৮ জন বিডিআর সদস্যদের বিপরীতে বিএসএফ এর শত সৈন্যরা সেদিন পালাতে বাধ্য হয়েছিল। আমাদের ভাইদেরকে হত্যা যারা করবে, সীমান্তে আমাদের ভাইদের উপরে যারা আঘাত করবে, রাষ্ট্র যদি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বাংলাদেশের মানুষকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই নাসির ভাইকে। এত ব্যস্ততার মধ্যে উনি সীমান্তে গিয়ে সেই শহীদ সীমান্তের মানুষদের সাথে দেখা করে এসেছেন। এই দায়িত্ব তো শুধুমাত্র নাসির ভাইয়ের একার নয়, এই দায়িত্ব ছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের, যে আমি সীমান্ত সুরক্ষা দিতে না পারার কারণে আমার জনগণকে হত্যা করা হচ্ছে। কিন্তু আশ্চর্য বিষয়, বাংলাদেশের সরকার এই ব্যাপারে কোনো কথা বলছে না। রাজনৈতিক দলগুলো শুধু ভারতের মনোপুষ্ট হওয়ার কারণে তারা এই ব্যাপারে কোনো কথা বলছে না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা এই সীমান্ত হত্যার বিরুদ্ধে, একটা আন্তর্জাতিক আইন রয়েছে যে সীমান্তে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে যথাযথ বিচারের মুখোমুখি করতে হবে, কিন্তু বিএসএফ কোন আইনের তোয়াক্কা করছে না। তারা সীমান্তে আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। তারা ফেলানিকে হত্যা করে কাটাজারে ঝুলিয়ে রাখছে। তারা স্বর্ণদাসকে হত্যা করে খাটিয়ায় করে দেশে পাঠিয়ে দিচ্ছে। সীমান্তে যদি আর